কাল কোনটা? জুড়ে আওয়াজ দেবো আমার ভাইরা, কোনটা? যৌবন কাল। এই যৌবন কালটা বড় খাতরার কাল। ডানও বুঝে না, বামও বুঝে না, জি আপও বুঝে না, ডাউনও বুঝে না। এই জীবনটা অত্যন্ত মারাত্মক সময়টা যৌবন কাল। আল্লাহ রবি বলেন, হে যুবকেরা, যাদেরকে আল্লাহ যৌবন দিয়েছেন, তোমার যৌবনকে তুমি গুনার খাজের মধ্যে ব্যয় করে না। কারণ তোমার যৌবনকে যদি গুনার খাজের দিকে ব্যয় করো, তাহলে এই যৌবনের কথা কিন্তু আল্লাহর দরবারে তুমি কিন্তু বলতে লাগবে, জবাব দিতে লাগবে। আমি একজন সাহাবীর কথা বলি আমার ভাইয়েরা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের সময় রাসূলুল্লাহর কাছে ঈমান গ্রহণ করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী কিন্তু যুবক ছিলেন। আল্লাহর হাবিব বলেন, লাকাদ আনানিস শাবাব। যুবকরা যেভাবে আমি রাসূলুল্লাহকে সাহায্য করেছে, অন্যরা এইভাবে আমাকে সাহায্য করে নাই। হে যুবকেরা, তোমাদের কিন্তু ক্ষমতা আছে, সমাজের অবস্থা তোমরা পরিবর্তন করতে পারো। তোমাদের ক্ষমতা আছে, রাস্তার অবস্থা তোমরা পরিবর্তন করতে পারো। তোমাদের ক্ষমতা আছে, গ্রামের মধ্যে যদি কোনো মেয়ের বিবাহ হয় নাই, আর বিবাহের ব্যাপার যদি হয়, তাহলে সাহায্য সহযোগিতার মাধ্যমে তোমরাই মেহিত হইবে। এখন আমাদের বিচার্য বিষয়, ভালো কাজ করবো না মন্দ কাজ করবো? আপনারা নিজে বলেন, ভালো কাজ করবো না মন্দ কাজ করবো? ভালো কাজ করবো। আমার ভাইয়েরা, ভালো কাজের কি পরিমাণ পাওয়ার আছে আমরা তো জানি না। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, 3 জন মানুষ রুজি রোজগারের উদ্দেশ্যে জঙ্গলের পথের দিকে রওনা দিল। হঠাৎ যখন জঙ্গলের ভিতরে পৌঁছলো, তখন শিলাবৃষ্টি এবং তুফান সম্মুখে উপস্থিত হয়ে গেল। কি করবো? হায় হায়, এমন বিপদী। না ভাই নাই, বন্ধু নাই, কোনো ঘর নাই, দরজা নাই, আত্মীয় স্বজন কেউ নাই। কিভাবে আমি বাঁচবো? কিভাবে আমি বাঁচবো? সেই জায়গা থেকে 3 জন মানুষ ছিলেন। 3 জন মানুষ চিন্তা করলেন, যাওয়ার কোনো জায়গা নেই, জঙ্গলের মধ্যে আশ্রয়দাতা কেউ নেই। দেখা গেল পাহাড়ের নিকটে একটা গর্ত আছে। এই গর্তের ভিতরে যদি ঢুকি যাই, তাহলে শিলাবৃষ্টি এবং তুফান থেকে আমরা বাঁচতে পারি। 3 জন ঢুকে গেল গর্তের ভিতরে। গর্ত বুঝতেছেন আপনারা? জি, গাছ। গর্তের ভিতরে 3 জন। কোন ডরে? শিলাবৃষ্টি এবং তুফান। গর্তের ভিতরে ঢুকার পরে আর একটা বড় সমস্যা দেখা দিল। দ্রুতগতির যে তুফান, সেই তুফানের বাড়ির মাধ্যমে এক খণ্ড বিরাট পাথরের টুকরা পাহাড় থেকে গড়ি গড়ি পড়িয়া তাদের গর্তের মুখে আটকা পড়ে গেল। আল্লাহু আকবার! কি বিপদ! জি, পুরা গর্তের উপরে মুখটা বন্ধ করে দিয়েছে। কি করা যায়? 3 জন চিন্তা করলেন, ভাই নাই, বন্ধু নাই, বিরাদর নাই, কেউ নাই। এই গর্তের মুখের উপরে যে পাথর আটকা পড়েছে, সেই পাথর সরাইবার মতো শক্তি একজনের আছে। তিনি হলেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলেন। কার ক্ষমতা আছে? আল্লাহ। আচ্ছা, আপনারা যে আজকে ওয়াজের মাহফিলে পা দিয়ে হেঁটে এসেছেন, ভালো কাজ না মন্দ কাজ? জোরে বলেন। আজকে যদি এই জায়গার মধ্যে কোনো নাচ গানের আসর যদি জমানো হতো, তাহলে এটা ভালো কাজ না মন্দ কাজ? এখন এই ভালো কাজে আসার জন্য আপনার খুশি না বেজার? এই ভালো কাজে সাহায্য সহযোগিতা করার জন্য আপনারা খুশি না বেজার? বর্তমান যুগে মানুষের ওয়াজ ভালো পায় না, খারাপ পাবেন না কিন্তু। আর ওয়াজ তো মোবাইল ভর্তি। যেই মোবাইল আছে কিনা, সমস্যা করার কোনো কিছু নেই। তবে আমি আপনাদেরকে বলতেছি, মোবাইলের যে কোনো ওয়াজ শুনবেন না, ঈমান নষ্ট হয়ে যেতে পারে। কোন দলের আপনি তো আর বুঝবেন না। হানফিও হতে পারে, সলাফিও হতে পারে, সুন্নিও হতে পারে, ওয়াহাবিও হতে পারে,
এইভাবে যদি বিভ্রান্তিকর কোন দলের মানুষ যদি দেখে, তাহলে সে মোবাইলের ওয়াজ শুনে বলবে, মোবাইলের ওয়াজের মধ্যে যে রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ, যখন সাধারণ মানুষ বলবে তখন আপনি শুনেও ফতোয়া দিবে রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ। ঈমান থাকবে না যাবে? জোরে আওয়াজ দেন, থাকবে না যাবে? এজন্য সব ওয়াজ কিন্তু শোনা যাবে না। আপনারা খারাপ পেতেছেন না তো? আচ্ছা, এই যে মধু আছে, ফুলের রেণু আছে, ফুলের রেণু খারাপ না ভালো? ভালো। প্রত্যেক মানুষে ফুল পছন্দ করে, কিন্তু এই ফুলের রেণু থেকে মধু যে মিঠা পানি আসে, এটা কিন্তু বিমরুলও নেই আর মধু ফুকাও নেই। বিমরুল বুঝেন তো কি? বলা, বলাও নেই আর মধু ফুকাও নেই। বলা যে সময় ফুলের রেণু নে, তখন কি তৈরি করে? জোরে আওয়াজ দেন, কি? বিষ। একটা বিমরুলে যদি আপনার একটা ইনজেকশন মারে, তাহলে আমার মনে হয় না 7 দিন লেফার ভিতর থেকে বাইরে হতে পারবে। এক ফুলের রেণু বিমরুল নিল, সৃষ্টি হইল বিষ। আর মধু ফুকা নিল, সৃষ্টি হইল কি? মৌ। মৌ খাইলে ক্ষতি হয়? জি, আমি উল্টা বলবো, আপনারা তবে বলবেন। শিফাউল লিন্নাস, মানুষের জন্য মেডিসিন হিসাবে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। গতিকে বলার অর্থ হইল যে সব ওয়াজ শুনলে কিন্তু আপনারা সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারবেন না কি বলতেছেন। এমনি তো দেখবেন। আচ্ছা, আর একটা জিনিস বলি আমি, এই যে বিমরুলের বাসা দেখছেন কত সুন্দর, জি বড়, এই বাইরের দিকটা একেবারে পিচ্ছিল, খুব সুন্দর। মনটা চায় যে খুব সুন্দর একটা ডুল, যদি একটা কাপড় দেয় তাহলে জীবনের সব মিটে যাবে। আপনারা একটু সুযোগ দিবা, দর্শক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমি আজকে নয়ার একটা কবি শুরু করেছে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই যে বিমরুল ফুলের রেণু নিয়ে তৈরি করে বিষ, আর মধু হুকা ফুলের রেণু নিয়ে তৈরি করে মধু। দুটা এক সেম না ডিফারেন্স আছে? ডিফারেন্স আছে। এইভাবে আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের উপমার মাধ্যমে অসংখ্য গণিত মানুষ বিভ্রান্ত হবে, আর অসংখ্য গণিত মানুষ পথপ্রাপ্ত হবে। যাই হোক, 3 জন মানুষ জঙ্গলের মধ্যে গর্তের ভিতরে উপরে বিরাট পাথরখণ্ড, এই পাথরখণ্ড সরাইবার কোনো ক্ষমতা নাই। মনে মনে ভাবলেন, একটা কাজ করি, জীবনে যদি কেউ কোনো ভালো কাজ করি, তাহলে সেই ভালো কাজের ওসিলায় আল্লাহর দরবারে আমরা দোয়া করি, পাথর সরাইবার ক্ষমতা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখুন ভালো কাজের পাওয়ার। আজকে আপনার ওয়াজের মহফিলে এসেছে, এই যে আপনারা প্রত্যেকটা কদমে আপনারা সব পাইবা। ওয়াজ শুনে যদি আমল করতে পারেন, তাহলে তো আরো কতই না ভালো। আর কিছু বোনাস হিসাবে আমরা পাই। জি, একজন বলল, আমার ভাইয়েরা,
আমি নিজে মনে মনে খুঁজাই আমার জীবনের মধ্যে কোনো ভালো কাজ আছে কি? সেই ব্যক্তি বলতেছে, হে বন্ধুগণ, আমার জীবনের মধ্যে একটা ভালো কাজ আছে। এই ভালো কাজ যদি আল্লাহর দরবারে কবুল হয় তাহলে হয়তো দোয়া করার ফলে পাথরের খণ্ড আল্লাহ সরাইয়া দিতে পারেন। আমি ভালো হাতের কথা স্মরণ করে দোয়া করব, তোমরা দুইজন আমিন বলবেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। আমরাও তো দোয়ার মধ্যে আমিন বলি কিনা? ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করার পরে আমরা আস্তে আস্তে মনে মনে কি বলি? আমিন। হাদিসে বর্ণিত আমিন খাতামু রাব্বিল আলামিন। আমিন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কবুলিয়তের সেই। যদি কোনো পবিত্র জবান দ্বারা আমিন বলে তাহলে এই পবিত্র জবানের কারণে আল্লাহ তার দোয়া কবুল করে নিতে পারে। সুবহানাল্লাহ। আমিন এর অর্থ হইল আকবিল, আয় আল্লাহ আপনি কবুল করুন। এজন্য দোয়ার মধ্যে আমিন বলা হয় কিনা? ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা মুক্তাদিরা পিছনে আমরা আস্তে আস্তে বলি কি? আমিন। শুধু আমরা নয়, মসজিদের ভিতরে অসংখ্য অগণিত ফেরেশতারা আছেন যারা আমিন বলে। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, হাদিসে বর্ণিত। যাদের আমিন ফেরেশতাগণের আমিনের সঙ্গে মিলে যাবে, অর্থাৎ দুই দলের আমিন যখন এর সঙ্গে হবে, যত মুসল্লিরা মসজিদের ভিতরে আছেন আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ সগীরা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বড় আস্তে বললেন। যাই হোক, আল্লাহর বান্দা বলতেছে আমার জীবনে শুধুমাত্র একটা ভালো কাজের কথা স্মরণ আছে। এই ভালো কাজটি হলো আমি একজন ছাগলের পালক, ছাগলের রাখাল। আমার মা বাবা দুইজন বৃদ্ধ। আমি যখন বাড়ির থেকে বের হই তখন আমার মা বাবা দুইজনকে আমি কুশ করে বের হই। যাদের মা বাবা পৃথিবীতে জীবিত আছেন, আপনি দুইটা দুয়ার দরজা মনে করে আপনারা খেদমত করবেন। হায় হায়, আমার তো মাও নাই বাবাও নাই, কিন্তু মনে মনে যখন আসে মা বাবা থাকতে যখন বাড়িতে যাইতাম তখন রাত 12টা হোক, 1টা হোক, 2টা হোক, আমি গিয়ে দেখতাম আমার মা জাগ্রত অবস্থায় আছে। আয় আল্লাহ, আমার মা আমার বাবা দুইজন, আমি যখন বাড়ির থেকে বের হই তখন আমার মা বাবা দুইজনকে আমি কুশ করে বের হই। আমার ভাইয়েরা মা বাবা দুইজনকে খুশ করতে কি টাকার বান্ডিল লাগে? টাকা লাগে, ধন লাগে, অর্থ লাগে, সম্পদ লাগে না। বাড়ির থেকে বের হওয়ার সময় মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকাইও আর সালাম দিয়ে ঘর থেকে বের হইও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। যে সন্তান তার মা বাবার মুখের দিকে মায়ার নজরে একবার দেখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামায়ে আমলের মধ্যে একটা নফলি হজের সওয়াব আল্লাহ লিখে দিবে। শুধু দেখার কারণে যদি নফলি হজের সওয়াব পাওয়া যায়, আর খেদমত করলে কি পরিমাণ, জি অনুমান করুন। আল্লাহর বান্দা বলতেছে যে আল্লাহ, আমার প্রতিদিনের ডিউটি হলো আমি যখন ছাগলের পাল নিয়ে যখন মাঠে যাই, মাঠ থেকে যখন ঘরে আসি, সর্বপ্রথমে ছাগলের দুধ দোহন করে আমি আমার মা বাবাকে সর্বপ্রথমে আমি পান করাই। তারপরে আমার ছেলে মেয়ে, আমার পরিবার যারা আছে তাদেরকে আমি পান করাই। আয় আল্লাহ, একদিন বাড়িতে আসতে আমার বিলম্ব হয়ে গেছে। বিলম্ব হয়ে যাওয়ার কারণে আমি যখন ছাগলের দুধ দোহন করে আমার মা বাবার কামরায় আসলাম, আসার পরে দেখি আমার মা বাবা দুইজন ঘুমন্ত অবস্থায় আছে।
আয় আল্লাহ, আমি চিন্তা করলাম আমি সর্বপ্রথম আমার মা বাবা দুইজনকে আমি ছাগলের দুধ পান করাই। আজকে আমার মা বাবা দুইজন ঘুমিয়ে গেছেন, কিভাবে আমি জাগ্রত করব? যদি জাগ্রত করি তাহলে বেয়াদবি হইবে, আমার মা বাবার ঘুম নষ্ট হবে। গতিকে আয় আল্লাহ, আমি এই যে দুধের পাত্র হাতে নিয়ে মা বাবার কামরায় আমি দাঁড়িয়ে থাকলাম, আমার সন্তানাদি পায়ে ধরে ক্রন্দন করতেছে, বাবা আজকে কি হইল, আমাদেরকে দুধ পান করান না, দাদা দাদির কামরায় আপনি দাঁড়িয়ে আছেন। আয় আল্লাহ, আমি আমার সন্তানাদিকে পান করাই না, আমার বিবিকে আমি পান করাই না, আমি সমস্ত রাত আমি আমার মা বাবার কামরায় দাঁড়িয়ে রয়েছি। জানি না কোন সময় জাগ্রত হয়ে জিজ্ঞাসা করবেন, বাবা তুমি কি দুধ নিয়ে এসেছো? যদি আমি সেই সময় থাকি না তাহলে মা বাবার এখন দুধ কলিজার মধ্যে দুঃখ লাগবে। আয় আল্লাহ, আমি সমস্ত রাত আমার মা বাবার কামরার মধ্যে দুধের পাত্র নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। এই আমল যদি আপনি মওলায় পছন্দ করো তাহলে গর্তের মুখ থেকে সামান্য পাথর আপনি সরাইয়া দেও। আল্লাহর বান্দা স্মরণ করে দোয়া করতেছে, বাকি দুইজন আমিন বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভালো কাজের বরকতে গর্তের মুখ থেকে সামান্য পাথর আল্লাহ সরাইয়া দিয়েছে। নেকির কাজের পাওয়ার। জি, আপনারা ছোট্ট কাজ বলে কখনো আপনারা ছেড়ে দিও না, ছোট কাজেরও পাওয়ার আছে। যাই হোক আমার ভাইয়েরা, সামান্য তো সমস্যা দূর হয়েছে, আশার আলো জন্মেছে। যে যাই হোক, একটা মানুষের ভালো কাজের কারণে আল্লাহ গর্তের মুখ থেকে পাথর সরাইয়া দিয়েছেন। তাহলে বোঝা গেল আমার ভাইয়েরা, ভালো কাজের ওসিলা গ্রহণ করে দোয়া করা জায়েজ আছে। বলেন, ভালো কাজের ওসিলা গ্রহণ করে দোয়া করা জায়েজ আছে। যখন ভালো কাজের ওসিলায় দোয়া করা যখন জায়েজ আছে, তখন ভালো মানুষের ওসিলা গ্রহণ করে আল্লাহর দরবারে দোয়া করা জায়েজ আছে। আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন, হাসানে খুদা, মুকররমানে বারগালাই, তাদের ওসিলায় দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুলিয়তের সম্ভাবনা বেশি থাকে। একজনে দোয়া করে, তার জীবনের ভালো কাজের কথা স্মরণ করে, সে গর্তের মুখ থেকে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার শক্তি পাথরটা কিছুটা সরিয়ে গেছে। আমার ভাইরা, যাদের মা বাবা জীবিত আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা মা বাবাকে দুঃখ দেবেন না, মা বাবার খেদমত করবেন। খেদমত করতে যদিও কোনো সময় মা বাবা এবং সন্তানাদির মধ্যে মিল থাকে না, তথাপিও কিন্তু আপনার ডিউটি, আপনার দায়িত্ব যেটা, সেটা আদায় করে যাবে। 2 নম্বর ব্যক্তি বলল, আয় আল্লাহ, আমার জীবনে শুধুমাত্র একটা ভালো কাজের কথা স্মরণ আছে। সেই ভালো কাজটি হলো, একবার একজন মজদুর দিয়ে আমি কিছু কাজ করাইলাম। কাজ করানোর পরে সেই মজদুরটা তার পারিশ্রমিক না নিয়ে সে চলে গেল। বুঝতেছেন আপনারা? আমরাও তো করাই কিনা? জি। আয় আল্লাহ, সেই মজদুরটা পারিশ্রমিক না নিয়ে চলে গেল। তার পারিশ্রমিক যেটা আছে সেটা দিয়ে আমি একটা গাভী কিনলাম। এই গাভীটা যখন বড় হইল, বড় হওয়ার পরে গাভীর দ্বারা একটা বাচ্চার জন্ম হইল। ওই বাচ্চা যখন বড় হইল তখন আরো একটা বাচ্চা দিল। এইভাবে একটা গরুর কারণে বাচ্চা দিয়ে দিয়ে গোটা মাঠে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল, তার পারিশ্রমিক টাকাটা একটা লাভজনক খাতে ব্যয় করে আজকে এই পরিমাণকে পৌঁছেছে। জি, আমরা যদি হইতাম তাহলে তো আমরা বললাম আল্লাহ দিছে, নিচে না ভালো করছে। জি, অনেক মানুষ আছে, কোন মানুষের পারিশ্রমিক দিতে বড় কার্পণ্য করে। জি, যদি 500 টাকা, আপনাদের এলাকায় যারা রুজি রোজগার করে তাদের পারিশ্রমিক হতো 500, আমাদের এখানে 600 টাকা। জি, তো যাই হোক, এই যে পারিশ্রমিক যেটা আছে,
এটা কিন্তু সারাদিন খাস করলো, তার মাথা থেকে পা পর্যন্ত গাম বাইয়া বাইয়া পড়লো। আর পারিশ্রমিকটাকে যদি কোনো মানুষ কমায় যদি, তাহলে এটা আল্লাহ রাজি হবেন না আল্লাহ নারাজ হবেন? আল্লাহ রবি বলেন, কোন মজদুর দিয়ে কাজ করানোর পরে তার শরীরের গাম শুকাইবার আগে তার পারিশ্রমিকটা তোমরা দিয়া দিও। কখনো তোমরা তার উপর জুলুম অত্যাচার করিও না, কোন ধরনের কোন কথাবার্তার মধ্যে তোমরা বেশম করিও না। যা তুমি তার সঙ্গে আলোচনা করছো সেটা তুমি দিয়ে দিও। আল্লাহর বান্দার কাছ থেকে পারিশ্রমিক নিল না। কয়েক বছর পরে হঠাৎ একদিন বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে বলল, ভাই আমি তোমার বাড়ির মধ্যে আমি কাজ করেছিলাম, কিন্তু আমার পারিশ্রমিকটা তো আমি নেই না, গতিকে আমার পারিশ্রমিক যেটা আছে সেটা তুমি দিয়ে দেও। আল্লাহর বান্দা বলল, ভাই তোমার পারিশ্রমিকটা আমি একটা লাভজনক খাতে ব্যয় করেছি। এই দেখো মাঠ পূর্ণ গরু আছে, সমস্ত গরু কিন্তু তোমার পারিশ্রমিকটা আর আল্লাহু আকবার জোরে বলুন, সব তুমি নিয়ে যাও। আমরা মানুষ এইভাবে করবে? আমাদের মধ্যে বড় দোষ, আর পাবেন না। ঋণ নেওয়ার পরে তো আর ঋণ পরিশোধ করতে চাই না, আজ না কাল, কাল না পরশু। আর যদি কোনোদিন যদি রাস্তায় খুঁজে, তাহলে তার উপায় নাই। আই তোর সাহস আমাকে রাস্তায় খুঁজলে এখানেও, তাহলে ফারস্তে নিজ দিতাম না। আর এইভাবে বলে কিনা, জি জুড়ে বলুন, এইভাবে বলে কিনা? আয় হায়, ঋণের বোঝা মাথায় নিয়ে কখনো খাফনের ভিতরে ঢুকবেন না। আর না হইলে আপনার মতো কিয়ামতের দিন গরিব মিসকিন আর কোনো মানুষ হইবে না। আল্লাহর হাবিব বলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা জানো কি সবচাইতে গরিব, সবচাইতে মুফলিস কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন কোন মানুষ গরিব। আল্লাহর হাবিব বলতেছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি সবচাইতে গরিব যে ব্যক্তির সওয়াবের কোনো অভাব নাই, নামাজের সওয়াবের কোনো অভাব নাই, রোজার সওয়াবের কোনো অভাব নাই, তাসবিহ তাহলিলের কোনো অভাব নাই, পড়াশোনার কোনো অভাব নেই। কিয়ামতের দিন সওয়াবের বস্তা নিয়ে সে উঠেছিল। হঠাৎ কিয়ামতের দিন একজন মানুষ বের হয়ে বলতেছে, আয় আল্লাহ, এই যে ব্যক্তি আজকে সওয়াবের পাহাড় তার কাছে, আপনার কাছে আমি নিবেদন করতেছি, এই ব্যক্তি চাকরির নামে 10,000 টাকা নিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত আমি নিতে পারি নাই, চাকরিও নাই, টাকাও নাই। জি খারাপ পাইবেন না, কিন্তু এইরকম হয়। আপনারা এটা ব্যক্তিগতভাবে বুঝবেন না। আয় আল্লাহ, টাকা পরিশোধ করা তো দূরের কথা, তার সম্মুখে গিয়া টাকার কথা বলাও সম্ভব ছিল। আয় আল্লাহ, দুনিয়াতে বিচার দেওয়ার জায়গা পাই নাই, আজকে রব্বুল আলামিন আপনার দরবারে বিচার দিলাম। অনেক বিচারী আছে ঘুষ খেয়ে বিচার করে, কিয়ামতের দিন কিন্তু জিনাকার মানুষের খাতারে আল্লাহ দাঁড় করাইবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই তার কথা সত্য, ওখানে মিথ্যা বলার কোনো উপায় আছে? জি আগে বলছি না, হাত সাক্ষী দিবে, ভাও সাক্ষী দিবে। সে বলবে, হ্যাঁ আল্লাহ কথা সত্য, তার টাকাটা দিয়ে দাও। যে আমরা কি খাফনের ভিতরে কোনো টাকার বাড়ি দিই? কোথার থেকে টাকা দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই 10,000 টাকা অথবা যত টাকা হোক, সেই পরিমাণে তোমার সওয়াব থেকে আল্লাহর বান্দাকে দিয়ে দাও।
এইভাবে তার সওয়াবের পাহাড় থেকে কিছু সওয়াব দেওয়া হলো। সামান্য পরে আর একজন আসবে, আবার পরে বলবে, আয় আল্লাহ, আপনার বান্দা একদিন আমার উপর জুলুম অত্যাচার করেছিল, এই জুলুম অত্যাচারের বিচার আমি দুনিয়াতে কোনো মানুষের কাছে দেই নাই, আর আমর রাহিমিন আপনার দরবারে আমি আজকে বিচার দিতেছি। জুলুম অত্যাচার করেছে, আমার নয়নের জল পড়তেছে, সেই সময় আয় আল্লাহ আজকে আপনার দরবারে বিচার দিলাম, জুলুম অত্যাচারের বিচারটা আপনার কাছ থেকে আমি পাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই ঠিক আছে, দুনিয়াতে বাহাদুর ছিলে? হ্যাঁ আল্লাহ, আমি তো বলছি। হ্যাঁ, তাহলে এই যে জুলুম অত্যাচার করেছ, তার বিনিময়ে তাকে খুশ করবো। সে বলবো, আল্লাহ কিভাবে খুশ করবো? যা সওয়াব আছে সব থেকে এর বিনিময়ে তুমি কিছু দিয়ে দাও। দিয়ে দিলে আরো কিছু সওয়াব বাড়েন না কমের? জি, একটু জুড়ে আওয়াজ দেন না, বাড়েন না কমের? তারপরে আরো জন আসবে, আসার পরে বলবে, আয় আল্লাহ, আমি একজন দুর্বল মানুষ ছিলাম, আমার জন্য আইছিল। আয় আল্লাহ, কিন্তু একজন প্রতিবেশী শক্তিশালী মানুষ আমার সীমানা ঠেলাইতে ঠেলাইতে হয়ে তার সীমানায় নিয়ে গেছে। আয় আল্লাহ, দুনিয়াতে দুর্বল থাকার ভয়ে কিন্তু আমি কোনো মানুষের কাছে বিচার দিও, কিন্তু ন্যায় বিচার পাই না। আর আমার রাহিমিন আজকে আপনার দরবারে আমি বিচার দিতেছি, সেই বদলাটা আজকে আমার নিতে লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, হে বান্দা, জমিনের বুকা ছিলে, সেই বন্দার জমিন তুই আত্মসাৎ করেছিলে, আজকে সে পরিমাণ সওয়াব তোমার সওয়াবের অবস্থা থেকে দিতে লাগবে। এইভাবে সওয়াব বন্টন করতে করতে আল্লাহর বন্দার সওয়াবের অবস্থা সমস্ত শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। তারপরে আর একজন বাইর হইল, বাইর হওয়ার পরে বলল, আল্লাহ, এই ব্যক্তি এমন ভাবের জালিম ছিল, তার হঠাৎ দ্বারা আমার উপর জুলুম অত্যাচার করতো, আয় আল্লাহ গালাগালি করতো। আজকে আমি আপনার দরবারে বিচার প্রার্থী, আমার বিচারটা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে বান্দা, এখন সওয়াব নাই, তুমি কিভাবে বদলাটা দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এক কাজ করো, ওই ব্যক্তির যে গুনাহ সেই গুনাহটা কিন্তু তোমার কাছে তুমি নিয়ে নাও। নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে সওয়াব বন্টন করতে করতে সেই ব্যক্তি অন্যের গুনাহে সে গ্রহণ করলো। আল্লাহ রাব্বি বলেন, এই ব্যক্তি কিয়ামতের দিন সবচাইতে গরীব। যে ব্যক্তি সওয়াব নিয়ে উঠেছিল কিন্তু বন্টন করতে করতে কোনো সওয়াব আর থাকলো না, অন্য মানুষের গুনার বোঝা মাথায় নিয়ে দোজাখের দিকে তার যাইতে লাগলো। এর জন্য আমার ভাইরা, হালাল রুজি করো, জীবনে কোনোদিন কোনো মানুষের উপর জুলুম অত্যাচার করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। অত্যাচারিত ব্যক্তির বদদুয়া থেকে তোমরা বেঁচে থাকিও। আল্লাহর বান্দা যখন বদদুয়া করে, তাহলে দুনিয়ার কোনো শক্তি তার বদদুয়া আল্লাহর দরবারে পৌঁছতে বাধা দিতে পারে না। আমরা তো বুঝি না, আমরা মনে করি আবার এই যে বাহুবল, আমার দেহ বল, আমার হতার বল সব সময় থাকবে। থাকবে? এটা জুড়ে আওয়াজ দেন, থাকবে? চিরস্থায়ী থাকবে না, একদিন যাইতে লাগবে। যাই হোক, আল্লাহর বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে বান্দা, আমি তোমাকে জীবন দিয়েছিলাম, তোমার জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? তখন সে বলবে, আয় আল্লাহ, অমুক জায়গায় আমি কাজ করেছি, অমুক জায়গায় কাজ করেছি, অমুক জায়গায় কাজ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোর জীবন দিয়ে যা কিছু করেছো তুমি কিন্তু মানুষকে দেখাইবার জন্য করেছো, আমি আল্লাহ রাজি হওয়ার জন্য কোনো সময় করো না। গতিকে এইভাবে সেই ব্যক্তি জবাব দিতে পারবে না। শেষে নির্দেশ দেওয়া হবে, এই ব্যক্তিকে টেনে টেনে ফেরেশতারা দুজকের দিকে নিয়ে যাও। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, 2 নম্বর যে বিষয়, সেটা হলো মানুষের যৌবনকাল। কোনটা? জোরে আওয়াজ দাও আমার ভাইরা, কোনটা? যৌবনকাল। এই যৌবনকালটা বড় খাতরার কাল। ডানও বুঝে না, বামও বুঝে না,
জি, আপও বুঝে না, ডাউনও বুঝে না। এই জীবনটা অত্যন্ত মারাত্মক সময়টা যৌবনকাল। আল্লাহ রবি বলেন, হে যুবকেরা, যাদেরকে আল্লাহ যৌবন দিয়েছেন, তোমার যৌবনকে তুমি গুনার খাজের মধ্যে ব্যয় করে না। কারণ তোমার যৌবনকে যদি গুনার খাজের দিকে ব্যয় করো, তাহলে এই যৌবনের কথা কিন্তু আল্লাহর দরবারে তুমি কিন্তু বলতে লাগবে, জবাব দিতে লাগবে। আমি একজন সাহাবীর কথা বলি আমার ভাইয়েরা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের সময় রাসূলুল্লাহর কাছে ঈমান গ্রহণ করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী কিন্তু যুবক ছিলেন। আল্লাহর হাবিব বলেন, লাকাদ আনানিস শাবাব, যুবকরা যেভাবে আমি রাসূলুল্লাহকে সাহায্য করেছে, অন্যরা এইভাবে আমাকে সাহায্য করে নাই। হে যুবকেরা, তোমাদের কিন্তু ক্ষমতা আছে, সমাজের অবস্থা তোমরা পরিবর্তন করতে পারো। তোমাদের ক্ষমতা আছে, রাস্তার অবস্থা তোমরা পরিবর্তন করতে পারো। তোমাদের ক্ষমতা আছে, গ্রামের মধ্যে যদি কোনো মেয়ের বিবাহ হয় নাই, আর বিবাহের ব্যাপার যদি হয়, তাহলে সাহায্য সহযোগিতার মাধ্যমে তোমরা এই মেয়েটির সাহায্য করতে পারো। যদি এতিম মিসকিন গরিব যদি কেউ ট্যালেন্টেড কোনো ছাত্র ছাত্রী থাকে, তাহলে তোমাদের ক্ষমতা আছে, তোমরা কিন্তু সাহায্য সহযোগিতা করে তার পড়ার মধ্যে তোমরা সাহায্য করতে পারো। পারো কিনা? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের একজন যুবক সাহাবীর কথা আমি উল্লেখ করি। সেই যুবক সাহাবীর নাম হলো হযরত সাদ সালামী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। খুব ভালো সাহাবী। আমাদের দেশের মধ্যে আছেন মানুষ, ভালো মানুষকে ভালো পায় না। জি, যদি কোনো জায়গায় মেয়ের কোনো বিবাহের প্রস্তাব দেয়, তাহলে রিজেক্ট। ভালো দেখে অনেক মেয়েরা স্বামী গ্রহণ করতে রাজি হয় না, ঠিক কিনা? তো আপনাদের কথা বলতেছি না, এই এলাকার সব হয়তো ভালো। হযরত সাদ সালামী মুসলমান হওয়ার মাত্র 8 মাস হয়েছে। আল্লাহর হাবিবের প্রত্যেকটা সুন্নতের উপর আমল করতে থাকে। একদিন আল্লাহর হাবিবের পিছনে গিয়ে বসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রত্যেকটা সুন্নত আমি পালন করি, কিন্তু একটা সুন্নত আদায় করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহর হাবিবকে বললেন, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, কি সুন্নতের কথা? ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করা আপনার সুন্নত, এই বিবাহটা কিন্তু আমি করতে পারি নাই। পড়েন দুরূদ শরীফ। আল্লাহ মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি বিবাহ করতে চাও? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে চাই। সবচেয়ে সুন্দর মেয়ের সাথে তুমি বিবাহ করতে চাও? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে নির্দেশ দিবেন এই নির্দেশ মানতে আমি রাজি আছি। মক্কা শরীফের, মদিনা শরীফের মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কে চায় না সুন্দরী মেয়ে? জি, তাই বলে খালো যারা, এরা কিন্তু খারাপ নয়। প্রত্যেকের জোড়া আল্লাহর আছেন কিনা? জি। আল্লাহ রবি বললেন, হে সাদ সালামী, এই মদিনা শরীফের মধ্যে সবচাইতে ধনী আমার একজন সাহাবী আছেন, এর নাম হলো হযরত ওয়াহাব। তুমি যাও, ওয়াহাবের মেয়ে সবচাইতে সুন্দরী মেয়ে, আমি রাসূলুল্লাহ ওর সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম। ডাইরেক্ট। রাসূলুল্লাহর ক্ষমতা আছে না? জি। আমার ভাইরা, আল্লাহর হাবিবকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছেন, আমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব যদিও মানুষ রূপে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু সাধারণ মানুষ কখনো আপনি মনে করবেন না। ওদিকে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে
মস্কে আম্বর চাইতে ভালো সুগন্ধ বের হতো, আর আমাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয় কি না? গ্রাম মোবারকের সমতুল্য হইতে পারলাম না। এদিকে না, আমি আমার পয়েন্টে আসি। আল্লাহর হাবিব বললেন, যাও তোমার বিবির কাছে যাও। কার নির্দেশ? আল্লাহর রাসূলের নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা, আল্লাহর নবীর নির্দেশ, কিন্তু আল্লাহর নির্দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির জবান মোবারক থেকে যা বের হয় তা আল্লাহর নির্দেশে বের হয়। যাও তোমার বিবির কাছে। তিনি গুজাইয়া গেলেন হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। দরজায় আওয়াজ দিলেন। বর্তমান যুগের মতো তো কলিং বেল নাই, হয়তো লঙ্গর ছিল। লক করলেন, আওয়াজ দিলেন, ঘর থেকে বের হলেন ওই ধনী সাহাবী। বের হয়ে হযরত ওয়াহাব ওনার কাছে একটা কাগজের টুকরা দিয়ে দিলেন, নবীজির লেখা। সুবহানাল্লাহ। খালো সাহাবী, তাও খালো তো এরপরে শর্ট সাইজের, বেটে, যাকে আমরা বাট্টি বলি। আল্লাহর হাবিবের এই কাগজের টুকরা যখন হযরত ওয়াহাবের কাছে দিলেন, যাওয়ার পরে হযরত ওয়াহাব হাতে নিয়ে নিজের মেয়ের সুন্দরতার কথা চিন্তা করতেছেন। এইদিকে রাসূলুল্লাহর এই লেখার দিকে চিন্তা করতেছেন। মেয়েটি কিন্তু ঘর থেকে শুনতেছে। সুবহানাল্লাহ। জি, মেয়েটি ঘর থেকে শুনতেছে পর্দায়। শেষ দেখা গেল মেয়ের সুন্দরতার প্রভাবটা হযরতে ওয়াহাবের মধ্যে দেখা দিল। দেওয়ার পরে তিনি বললেন, যাও, আমি কিন্তু এই প্রস্তাবটা গ্রহণ করতে পারলাম না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি মানি না, এত সুন্দর আমার মেয়ে, আর তোমার মতো একজন ভালো মানুষের সাথে বিবাহ দেওয়া। দুনিয়ার মানুষ কি বলবে? দুনিয়ার মানুষ কি বলবে এই ধারণায় তিনি কিন্তু রিজেক্ট করে দিলেন। হযরতে সালামি ক্রন্দন করে করে নবীজির দরবারে এসে পৌঁছলেন। পৌঁছার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাঠিয়েছিলেন আমার বিবির খেদমতে, কিন্তু দেখা দিল আমার শ্বশুর সাহাব কিন্তু আমাকে দামান গ্রহণ করতেও রাজি হলেন না। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তুমি সামান্য সময় বসো। ওয়ালাইকুম সালাম। সামান্য সময় বসো। সামান্য সময় বসার পরে হযরতে ওয়াহাব যখন ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে মেয়ে বলতেছে, কে বলতেছে? মেয়েটি। জুড়ে বলুন, কে বলতেছে? মেয়েটি। মেয়ের অন্তরের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত ছিল, রাসূলুল্লাহর খোঁতা মোবারকের মহব্বত ছিল। সেই মেয়েটি বলতেছে, আব্বা, আপনি কিন্তু ভুল করে ফেলেছেন। আল্লাহর হাবিব আমার জন্য যে স্বামী পছন্দ করেছেন, সেই স্বামী গ্রহণ করতে আমি রাজি আছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বা আল্লাহর হাবিব যাকে পছন্দ করে পাঠিয়েছেন, তাকে আপনি রিজেক্ট করে দিলেন। আপনি মনে রাখবেন, হয়তো এই খাস করার কারণে আল্লাহর কোনো গজব নাজিল হয়ে যেতে পারে। সামান্য পরে হযরতে ওয়াহাব কি নবীজির খেদমতে উপস্থিত। আল্লাহর হাবিবের কাছে কি মাফ চাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল করে ফেলেছি। আমার মেয়ের সুন্দরতার প্রভাব কিন্তু আমার অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গিয়েছিল। মানবিক কারণে ভুলবশত আমি না করে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে কিন্তু আপনি যাকে সিলেকশন করেছেন তার বিবাহ দিতে আমি রাজি আছি। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করতে হলে তো মোহরের প্রয়োজন। প্রয়োজন কিনা? এর জোরে আওয়াজ দেন, প্রয়োজন কিনা? বিবাহ করতে হলে মোহরের প্রয়োজন, সেটা কিন্তু মেয়েটির দিতে লাগবে। কিন্তু আমাদের দেশের মধ্যে কোনো সময় দেখা যায় 10 লাখ 1,101 টাকা। আমি জিজ্ঞাসা করলাম, আমার শিক্ষার কথা বলতেছি, আমি জিজ্ঞাসা করলাম, ও সম্পর্ক নাতি,
জিজ্ঞাসা করলাম, হো নাতি কি শুনি, 10 লাখ 1,000 100 1 টাকা তোমার দেওয়ার ক্ষমতা আছে? সে বলতেছে, না না, এটা শুধুমাত্র বলতে লাগে, জীবনে কোনোদিন দেওয়া হয় না। দেওয়া লাগে কিনা, যদি কোনো হটবট লাগে আর কেস যদি হয় তাহলে তো আর উপায় নাই, তখন একটু কনসিডার করা হয়, কিন্তু দিতে লাগবে, লাগবে কিনা। অনেক মানুষ আছে বিবাহের পরে বাই ফোর্স প্রেশার ক্রিয়েট করে মা পড়াইতে চায়, এটা কিন্তু ঠিক নাই, এটা মেয়ের হক। ঠিক আছে, আমাদের দেশে কিন্তু বাকি কোনটা নিয়ম নগদ, কিন্তু আমাদের দেশে সব তো আর ক্ষমতাশীল নয়, নগদ দিতে পারবে না, পারবে, তাই বাকি, তাই বাকির মধ্যে তাকে বেশি বাকি, আপনি কিন্তু এটা আদায় করতে লাগবে। যাই হোক, আল্লাহ রবি বললেন, তোমার কাছে সম্পদ আছে, টাকা আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো কিছু নেই। নবীজি বললেন, আমার সাহাবায়ে কেরাম যারা আমার নিকটে আসো, সাদ সালামীকে তোমরা সাহায্য করো। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ সালামীকে 100 দিরহাম দিলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ সালামীকে আরো 100 দিরহাম দিলাম। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ সালামীকে 2000 দিরহাম দিলাম। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2000 আর 2000 4000, আমি ওই সাদ সালামীকে 4000 দিরহাম দিয়ে দিলাম। সাহায্য সহযোগিতা করার মন মানসিকতা দেখুন আমার ভাইরা। আল্লাহর হাবিব বললেন, কত হইল? 8000 দিরহাম। ইয়া রাসূলুল্লাহ, বলে যাও, তোমার বিবির জন্য ভালো ভালো জিনিস কিনে তোমার বিবির কাছে যাও, কিছু গিফট দেওয়া লাগবে, লাগবে কিনা? জি। সাদ সালামী মদিনা শরীফের মার্কেটে গেলেন, যাওয়ার জন্য বিবির জন্য কাপড় চোপড় পছন্দ করতেছেন, আরো অন্যান্য জিনিসও পছন্দ করতেছেন। এইভাবে পছন্দ করার মধ্যে ছিলেন, হঠাৎ খানের মধ্যে আওয়াজ আসলো। আমার ভাইয়েরা ভালোভাবে শোনো, হঠাৎ খানের মধ্যে আওয়াজ আসলো, আল ফিরারু ইলা রাসূলিল্লাহ। হে মুমিন মুসলমান যেখানে আছো, তোমাদেরকে জানানো হইতেছে রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতে লাগবে। হযরতে সাদ সালামীর কানের মধ্যে যখন এই আওয়াজ পৌঁছিল, হযরত সাদ সালামী বললেন, আমি আর আমার বিবির জন্য কোনো কিছু কিনবো না। সেখান থেকে গুড়ার বাজারে গেলেন, যাওয়ার পরে একটি ভালো গুড়া, দ্রুতগামী গুড়া কিনলেন, অস্ত্র কিনলেন, তরবারি কিনলেন, হেলমেট কিনলেন, এবং যুদ্ধের যে ড্রেস আছে সেগুলা কিনলেন। কিনার পরে গুড়ার পিঠির উপর আরোহণ করে এক দৌড় দিলেন, যুদ্ধের ময়দানে গিয়া পৌঁছে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়া যখন পৌঁছলেন, পৌঁছার পরে আল্লাহর হাবিবের এবং আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য আল্লাহর হাবিব দেখতেছেন সে যেন ড্রেসের ভিতরে এবং এমন ভাবে যুদ্ধ করতেছে, রাসূলুল্লাহর দিল খুশ হয়ে গেছে। সামান্য পরে যখন দেখা যায় গোড়ার থেকে মাটিতে পড়ে গেছে, আল্লাহর হাবিব দৌড় দিয়ে যখন এই জঙ্গি ড্রেসগুলা খোলা হলো, খোলার পরে দেখেন হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সেই সময় আকাশের দিকে তাকিয়ে আল্লাহর হাবিব ক্রন্দন করলেন। তারপরে আল্লাহর হাবিব হাসলেন। তারপরে রাসূলুল্লাহ আকাশের দিক থেকে মুখটা ঘুরাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে পরে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কারণে আকাশের দিকে দেখে ক্রন্দন করলেন? আল্লাহর হাবিব বলেন, আমার সাদ সালামীকে আমি পাঠিয়েছিলাম ওনার বিবির কাছে, কিন্তু বিবির কাছে না গিয়ে রাসূলুল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য
যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন এবং সেখানে শাহাদত বরণ করেন। আমি আকাশের দিকে তাকিয়ে দেখি ফিরিস্তা আমার সালামের আত্মার রিসিপশনের জন্য আল্লাহ কত হুর এবং হুলগিলমান আল্লাহ আকাশে তৈরি করে রাখছে। নারায় তাকবীর, নারায় সালাত। ইয়া রাসূলুল্লাহ। কি ত্যাগ স্বীকার, এর অর্থ কি? এর অর্থ হলো ইয়া রাসূলুল্লাহ দন চাই না, জন চাই না, বিবি চাই না, আওলাদ চাই না, জমি চাই না, ঘর চাই না, আমি চাই শুধুমাত্র রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব যদি আমার উপর খুশি হয়ে যান তাহলে আল্লাহ খুশ। কিয়ামতের দিন এর চাইতে উত্তম দনের মালিক আমি হব। সালামের কথা ইঙ্গিতে বলতেছেন। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসলেন কোন কারণে? বলে আমি হাসছি এ কারণে আমার সালামের আত্মার রিসিপশনের জন্য হুর এবং গিলমান দৌড়াদৌড়ি করতেছেন আকাশের মধ্যে। আল্লাহু আকবার। তার মধ্যে আমি এই অবস্থা দেখে আমি হাসলাম। তারপরে আমি ক্রন্দন করলাম কোন কারণে? আমার সালামের ত্যাগ স্বীকারের জন্য। তারপরে আকাশ থেকে আমি মুখটা ঘুরাই নিলাম কোন কারণে? আমি সেই সময় দেখি একজন হুরের জন্নতি যে ড্রেস আছে সেই ড্রেস বুক থেকে কিছু সরিয়ে গিয়েছে, যার জন্য তাড়াতাড়ি আমার চক্ষু আমি ঘুরিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কি যুবক আর কি যুবকের দিন ইসলামের জন্য ত্যাগ স্বীকার করা। ও যুবক ভাইয়েরা, একটাবার চিন্তা করো, তোমার যৌবন কিন্তু বেকার নয়। এই যৌবনের মাধ্যমে অসংখ্য অগণিত ভালো কাজ করতে পারো। যুবক ভাইয়েরা ভালো কাজ করতে রাজি আছো? একটু জোরে আওয়াজ দেও। আমি বলতেছি না তোমার সমস্ত সম্পদ তুমি আল্লাহর নামে ব্যয় করে দিবে। ভালো কাজ বলতে যেটা তোমার সাধ্যের মধ্যে আছে সেইভাবে তুমি সাহায্য করো। একাও সাহায্য করতে পারো, আর বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন সংস্থা আছে, সংস্থার মাধ্যমে সাহায্য করা যায়। সাহায্য করতে রাজি